গরমকালের পরম সখা, নামটি তোমার তালের পাখা। পাখা তোমার এমন গুণ, তোমার টানেই আসে ঘুম। কিছুদিন আগে অবধিও আইঢাই গরমে শরীর ঠান্ডা রাখতে তালপাতার পাখার কোনো বিকল্প ছিল না। ছোটরা ছড়া কাটত, তালের পাখা প্রাণের সখা, গরমকালে হয় যে দেখা। আর সেই তালপাতার পাখার নকশায় ফুটে উঠত বাংলার নানান লোকগাথা। কথায় বলে, শীতের কাঁথা, বর্ষার ছাতা আর গরমের পাখা। এই ছিল বাঙালির চিরকালের সম্বল। সেই গ্রিক রোমান সভ্যতার যুগ থেকে চলে আসছে এই হাত পাখার ব্যবহার। একটু পুরনো দিনে বেড়ে ওঠা প্রায় সকলেই ঠাকুমার পাখার বাতাস খেতে খেতে তার ঝুলি ভরা গল্পের আনন্দ নিয়েছেন ছেলেবেলায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে হাত পাখার বিবর্তনও হয়েছে অনেকখানি। একেবারে প্রথম দিকে পাখাগুলিতে কোনো প্রকার ভাঁজ ছিল না। পরের দিকে কিছু ইউরোপীয় বণিক চীন জাপান থেকে ফোল্ডিং বা ভাঁজওয়ালা পাখার ব্যবহার শেখেন এবং সেখান থেকে তা আমদানি করেন এদেশে। 1800 শতকের প্রথম দিকে ইউরোপে পাখা তৈরি শুরু হয়। তখন শুধুমাত্র এই পাখার চাহিদা দুষ্প্রাপ্যই ছিল না, ছিল দুর্মূল্য। পাখার ওপর তখন নানান রকম নকশার সঙ্গে মণিমাণিক্য অবধি বসানো হতো। আজ থেকে প্রায় 3000 বছর আগে গ্রিক রোমানদের যুগে হাত পাখার প্রথম প্রচলন শুরু হয়। ঐতিহাসিকদের মতে গ্রীষ্মের প্রশান্তির জন্য আদিম গুহামানবেরাও নাকি গাছের বড় পাতা কেটে হাত পাখা হিসেবে ব্যবহার করত। এনশিয়েন্ট ইজিপ্টেও হাত পাখার ব্যাপক প্রচলন ছিল। প্রাচীন মিশরীয় সভ্যতায় হাত পাখা শুধুমাত্র গরম থেকে বাঁচার উপায় ছিল না, এটি ছিল ধর্মীয় রীতিনীতির প্রতীক, আভিজাত্যের স্মারক এবং রাজকীয় ক্ষমতার প্রতীক। আর তারপরে চীন জাপান ও ইউরোপীয় বণিকরা পাখা ছড়িয়ে দেন পৃথিবীর বিভিন্ন দেশে। কিন্তু আজ প্রযুক্তির হাওয়া লেগেছে সব ক্ষেত্রেই। প্রযুক্তি যেন একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাদের। তার ফলে আজ বিলুপ্তির পথে এমনই বহু ঐতিহ্যবাহী শিল্প, আর তাদেরই মধ্যে একটি হলো হাত পাখা। চৈত্র মাস পড়তে না পড়তেই এখন মাথার উপর বনবন করে ঘোরে বৈদ্যুতিক পাখা। আর খানিকটা সময় এগোলেই দরজা জানালা বন্ধ করে এসির একটা সুইচেই মেলে স্বস্তির খোঁজ। অথচ কয়েক দশক আগে এই গ্রীষ্মের দুপুরে বাড়ির দাওয়ায় মেলে আড্ডা কিংবা বাগানের আমমাচায় বয়স্কদের মজলিসে অথবা স্কুল মাস্টারদের হাতে কিছুদিন আগেও ছিল তালপাতার পাখার অবাধ বিচরণ। সৌন্দর্যের কথা মাথায় রেখে এই তালপাতার পাখা নানান ধরনের উপকরণ দিয়ে বানানো হতো এবং বেশ কিছু পাখার বিশেষত্ব ছিল রঙিন কাপড়ের ঝালর এবং সুতো দিয়ে বোনা নানান নকশা। এইসব নকশায় ফুটে উঠেছে গ্রাম বাংলার লোকগাথা, জ্যামিতিক নকশা, গান এবং বিখ্যাত প্রবাদ প্রবচন। ঠান্ডা হাওয়া দেওয়ার পাশাপাশি এগুলি দৃষ্টিনন্দন এবং রুচিশীল ছিল। ইনভার্টারের যুগে তালপাতার পাখাও এখন অস্তিত্বের সংকটে। অথচ একসময় গরম পড়লেই তালপাতার পাখার চাহিদা ছিল তুঙ্গে। সেসব এখন অতীত। হাতের সামনেই এসির রিমোট রয়েছে, চাইলেই ঘরকে শীতল করে ফেলা যায়। কিন্তু সেই পুরনো দিনের তালপাতার পাখা, সেই ঠাম্মির ভালোবাসা, সেই আন্তরিকতা এসির কাছে আজও অমলিন, কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে সেই ছেলেবেলার তালপাতার পাখার শীতল ঠান্ডা হাওয়া আর ঠাম্মির সেই নানান গল্পগাথা।